নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মাত্র 1 টেবিল চামচ ঘি দিয়ে ডালিয়ার পোলাও। প্রথমে আমি এই কাচের বাটি মেপে 3 বাটি মতো ডালিয়া নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ডালিয়াটা ধুয়ে নেব, যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে 2-3 বার ধুলে তোমরা বুঝতে পারবে। এবার এটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ডালিয়াটা এরকম জল ঝরাতে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। এই যে দেখো, এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি ডালিয়াটার মধ্যে। এইভাবে আমি ডালিয়াটা জল ঝরাতে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ডালিয়ার সঙ্গে। যেহেতু আমি এটা আজকে পোলাও বানাচ্ছি সেই জন্য এখানে আমি হলুদটা ব্যবহার করলাম। এবার এটা সাইডে রেখে এখানে আমি পনির নিয়েছি। পনিরটা এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। এখানে লাগছে আমাদের কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2টো দারচিনি স্টিক, 4টে লবঙ্গ আর 3টে এলাচ। এবারে আমি কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে। এবারে যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি পনিরটা ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভাজতে হবে। এই যে এখানে আমাদের পনির ভাজাটাও হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এই যে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। তোমরা যখনই ডালিয়াটা জল ঝরাতে রেখে দেবে তারপরে আধ ঘন্টা পর দেখতে হবে যে ডালিয়াটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই এই ডালিয়াটা ভেজে নিতে হবে, যতক্ষণ না ডালিয়াটা ঝরঝরে হচ্ছে আর ডালিয়ার গায়ের যে রঙটা সেটা চেঞ্জ হয়ে আসছে। দেখবে ডালিয়াটা সাদা সাদা যখন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের ডালিয়া ভাজাটা হয়ে গেছে। এবারে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম আর এখানে আমি 6 বাটি জল দিলাম। এখানে যে কাচের বাটি মেপে আমি ডালিয়া নিয়েছিলাম 3 বাটি, তার ডবল এখানে আমি জল নিলাম। এবারে ডালিয়াটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে এসে এবারে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা যদি ডায়েটে থাকো তাহলে তোমরা চিনির বদলে সুগার ফ্রি দিতে পারো। দিয়ে কাজু কিশমিশটা আর পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম 5-10 মিনিটের জন্য। এরপর আমি এটা সার্ভ করছি। এই গরমের দিনে কিংবা যারা ডায়েট করছো তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই করে বলো যে কেমন হলো খেতে। খুবই ভালো লাগবে, বোঝা যাবে না যে এটা ডালিয়ার পোলাও। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব